এইভাবে মানাই ওরে মানাই ঘরে যার ঘর হয় তার এইভাবে মানাই মানাই ঘরে যার ঘর হয় তার ওরে ঘরে বিপদে কেউ থাকে না পিতা হারা যে ওরে পিতা হারা সন্তান কাঁদে ভবে বিপদে ওরে হারাইছে ভবে পিতা তার চোখের জলকে মনিবর কি বলবো তোমার কাছে সারাটা জন্ম আমার দুঃখে দুঃখেই গেছে আমি যখন যাকে ভালোবেসে বুকে ঠাই দিয়েছি সেই আমাকে ফেলে গেছে মনিবর মনিবর কি বলবো তোমার কাছে নারী কুলে জন্ম নিলে দুটি কুল থাকে মনিবর নারী কুলে জন্ম নিলে দুটি কুল থাকে তার একটা পিতার কুল আর একটা পতির কুল ভাগ্য কর্মে কোন নারীর কপালে যদি তার পিতার ঘরে সুখ না মেলে হয়তো পতির ঘরে গেলে সুখ পাওয়া যায় কিন্তু মনিবর আমার সুখ হয় নাই কোনো জায়গায় কেন জানো একটা তার কারণ কি কারণ বলছি মনিবর আমি শৈশবকালে আমার মাকে হারিয়েছি পঞ্চমাসের গর্ভের কালে আমার মা সাগরের জলে ফেলে দিয়েছে আমি সীতা বলে গেলাম মনিবর আমি সীতা বলে গেলাম তুমি বিশ্বের সকলকে বলে দিও এইভাবে যে সন্তান মায়ের কোলে জন্ম নিয়ে মায়ের কোলে সুখ পাবে না ভাবে যার মায়ের কোলে সুখ হবে না ভাবে তার আর কোথাও গেলে সুখ কেন জানো মনিবর এইভাবে যার মায়ের কোলে সুখ হয় না ভাবে তার আর কোথাও গেলে সুখ হয় না একটা তার কারণ ভাবে যার থাকে না মা ভাবে তার আর ক্ষুধা যায় না ভাবে যেজন হারিয়েছে তার পিতা যে তার পিতা হারা সে তার জীবনের গতি হারা বান্ধব হারার মতো মনিবর লব বলছে মনিবর তাহলে আমাদের এক ভাইকে নিয়ে যাও আর এক ভাইকে রেখে যাও আমার সীতা কাঁদিস না রে আমি অন্য কোন ধন না নিয়ে তোর এই লব আর কুশিকে নিয়ে এই লব কুশি ধন ভিক্ষার জন্য এসেছি ভাই মনিবর আমার মতো যে নারী সর্বহারা সে কি তার কোলের সন্তানকে হারিয়ে ধৈর্য ধরে রইতে পারবে আমি আমার লব কুশিকে দিতে পারবো না কেন জানো রাত্র যখন গভীর হয় মনে পড়ে পিতার কথা মনে পড়ে মায়ের কথা আমি যখন চোখের জলে ভাসি আমার লব আর কুশি দুই পাশে ঘুমিয়ে থাকে আমার কান্নার শব্দে ওদের যখন ঘুম ভেঙে যায়
আমার কান্নার শব্দে ওই লব আর খুশি ওদের যখন ঘুম ভেঙে যায়, ওরা দুভাই ঘুম থেকে উঠে আমার চোখের জল মুছে যখন আমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরে, ওদের মুখে মা ডাক শুনতে পেলে আমি আমার জীবনের সকল কথা ভুলে যাই। কেন জানো মনিবর, এই জগতে মা যদি অন্তরে হাজার ব্যথাও মায়ের অন্তরে রয়, একবার সন্তানের হাসি মাখা বদনে মা যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল ব্যথা ভুলে যায়। লোক বলছে মনিবর, আমার এক ভাইকে নেও আর এক ভাইকে রেখে যাও, দুই ভাই গেলে আমরা তোমার সাথে যাব না। কেন জানো, এইভাবে মাহারা হয়ে গেলে ভবের বুকে আমাদের ব্যথা কেউ বুঝবে না। কেন জানো, এইভাবে বান্ধবহারা ওরে বান্ধবহারা সন্তানের ব্যথা ওরে কি আর বুঝে ভায়া। অমনি বলো বান্ধবহারা সন্তানের ব্যথা, ব্যথাকে বোঝে আর ভাই। এইভাবে বান্ধবহারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভায়া। তোমরা বলো বলো বান্ধবহারা সন্তানের ব্যথা ওরে কে বোঝে আর ভাই। এইভাবে বান্ধবহারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভায়া। ওরে ব্যথা ব্যথা সে জানে আর ওরে তারা ওরে তারাই জানে রে। ওরে ব্যথা সে জানে ওরে তারা জানে রে। ওরে ভবে যার যার ঘরেতে ওরে বাবা মানাই, যার ঘরেতে ওরে বাবা এইভাবে যার যার ঘরেতে বাবা মানাই, এইভাবে যার ঘরেতে বাবা মানা ও তার দুই চোখের জল ওরে মোছার কেউ নাই, যার ঘরেতে ওরে বাবা মানাই। ওরে তুই চোখের জল সানোর কেউ না, যার ঘরেতে ওরে বাবা হবে আমরা দু ভাই বান্ধবহারা, এভাবে আমরা ভাই ওরে বান্ধবহারা। ও তোমরা সরো ওরে সাধু যারা ওরে বান্ধবহারা ওরে তোমরা চলো ভাগ ধরা আমরা হলাম বান্ধবহারা।
এইভাবে এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কি আর বুঝে ভায়া। বাবা সীতা, মুছে ফেল তোর চোখের জল। কেন জানিস? তোর চোখের জল দেখলে পরে ওরা দু ভাই যাবে না কোনো প্রকারে। ওরা দুটি ভাই সারাদিন আমার সাথে খেলা করবে, সন্ধ্যাকালে তোর কাছে পৌঁছে দেব। মনিবর, লব আর কুশি আমার প্রাণের ধন, দ্বন্দ্বে দ্বন্দ্বে খায়। খেতে দিয়ে ওদের মুখ চেয়ে যখন খেতে চায়। কেন জানো? ভাবে যার মা থাকে না, ভাবে তার আর খাওয়া থাকে না। হ্যাঁ হ্যাঁ লব কুশি, আমি মহাবৈষ্ণব মহামুনি বাল্মীকিকে কথা দিয়েছি, তোমরা দু ভাই তাহলে যাও, সন্ধ্যার কালে আবার আমার কাছে ফিরে এসো। লব বলছে, মা এই জীবনে প্রথম তোমার কথা রাখতে আমরা মহামুনি বৈষ্ণবের সাথে তার বনে চলে যাচ্ছি। মাগো, এই যাত্রাকালে তুমি তোমার চরণের ধুলি দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দাও। তোমার চরণের ধুলার বলে আমরা দু ভাই সন্ধ্যার আগে যেন তোমার চরণের দুয়ার আসতে পারি। লওয়ার কুশি যাত্রাকালে মায়ের চরণের ধুলি নিয়ে যাত্রা করেছিল ভাই, কিন্তু যার ঘরে মা নাই সে যদি মনে করে আজ এই গান শুনে গিয়ে ঘরে মাকে একটা প্রণাম করব। দেখো, যদি মা থাকে বাড়িতে গিয়ে মাকে একটা প্রণাম করো। মা জিজ্ঞেস করবে, খোদারে শ্রাদ্ধ বাসনের বাড়ি থেকে শ্রাদ্ধ খেয়ে আসি, বাড়িতে প্রণাম করলি? বলছি, তুমি তো নিশ্চয়ই বলবা মা কীর্তন শুনেছিলাম রামায়ণ, তাই মনে জাগলো, বাড়ি এসে তোমাকে একটা প্রণাম করব। তোমার মা যদি বেঁচে থাকে প্রণাম করে দেখো। মা সাথে সাথে চোখের জল ছেড়ে দিয়ে কায়মন বাক্যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই যে মা চোখের জল ফেলে দিয়ে যে তোমাকে আশীর্বাদ করলো, জীবনের সবকিছু বৃথা যেতে পারে, একটা জিনিস বৃথা যেতে পারে না কখন, সেটা কি? পিতামাতার চোখের জল। পিতামাতার চোখের জল কভু কখনো বৃথা যায় না। কেন যায় না? যদি তোমার মঙ্গলের জন্য পিতামাতার চোখের জল ফেলে তাও বৃথা যাবে না। আর তোমার কোনো কাজে যদি পিতামাতা কষ্ট পেয়ে চোখের জল ফেলে তাও বৃথা যাবে না। তা লবার খুশি যাত্রাকালে নিশ্চয় মায়ের চরণের ধুলি। যার ঘরে মা নাই, যার ঘরে পিতা নাই, সে তো তার পারবে না। আজ এই প্রতিটা বৈষ্ণবের ভিতরে আমি আমার মাকে দর্শন করে আপনাদের মতো মহাবৈষ্ণবের চরণের ধুলি মেখে নাই। কায়মন বাক্যে সবাই একটু আশীর্বাদ দিবেন আমারে। লব বলছে, মা দাও।